প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, মারহাবা বলবেন না? রাসূল আসবে না, কিন্তু ওমর তো আসতে পারে, ওমরের মতো খলিফা তো আসতে পারে, ওমরের মতো শাসক তো আসতে পারে, ওমরের মতো ইসলামী আন্দোলনের কর্মী তো আসতে পারে, নেতা তো আসতে পারে, যে নেতা জনগণের কল্যাণে কাজ করবে। আমাদের এই এলাকার একজন নেতা আপনাদের জন্য কাজ করেছেন কিনা বলেন? শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী রহমাতুল্লাহ আলাইহি আপনাদের কল্যাণে কাজ করেছে না? কাজ করেছেন। আমরা ওরকম নেতা চাই। পৃথিবীর চারিদিকে শুধু হাহাকার, লাঞ্ছিত মানবতা, মুসলমানের এই আহাজারিতে বয় বাতাসে বিষণ্ণতা। পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার, লাঞ্ছিত মানবতা, মুসলমানের এই আহাজারিতে বয় বাতাসে বিষণ্ণতা। পুনরায় পাঠাও গো ওমর আবার, পুনরায় পাঠাও গো ওমর আবার, কাটুক আঁধারে ঘোর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। আপনারা কি ওমরের মতো খলিফা চান? আপনারা কি ওমরের মতো শাসক চান? আপনারা কি ওমরের সময়ের সেই ইসলামী রাষ্ট্র চান যারা জনগণের কল্যাণে কাজ করতে পারবে? তাহলে সামনে সময় আসছে, এখন থেকেই পরিকল্পনা করুন। আল্লাহর ভয় যাদের আছে, অন্তরে যারা আল্লাহর ভয় রাখে, মানুষের কল্যাণে যারা কাজ করতে চায়, তাদেরকে নেতা হিসেবে বেছে নেবেন ইনশাআল্লাহ তাআলা। এই আশাবাদ ব্যক্ত করতে পারি আমরা ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত ভাইরা, বাংলাদেশে 15 থেকে 29 বছর বয়সের যুবকের সংখ্যা হলো 5 কোটি। দুর্ভাগ্য হলো এই 1 কোটি যুবক নিয়মিত নেশা পান করে। দুঃখিত না? দুর্ভাগ্যের কথা নাকি বলেন দেখি? যে 5 কোটি যুবক, 1 কোটি যুবক নেশা পান করে, 1 কোটি যুবক মাদকের সাথে সম্পৃক্ত। বাংলাদেশকে ধ্বংস করার জন্য এটা ভারতের চক্রান্ত একটি, যে বাংলাদেশের যুব সমাজকে যদি নেশার ভিতরে ডুবিয়ে রাখা যায়, তাহলে আগামী দিনে বাংলাদেশকে গ্রাস করে নেওয়া যাবে। এই যে আন্দোলন গেল, 5ই আগস্টের যে বিপ্লব সফল হলো, এই বিপ্লব কারা করেছে? যুবকরা করেছে, ছাত্ররা করেছে। ঠিক না বলেন দেখি? এই আন্দোলন কারা করেছে? ছাত্র যুবকরা করেছে না? এই যুব সমাজকে ধ্বংস করার জন্য মাদক উন্মুক্ত করে দিয়েছে, অবারিত করে দিয়েছে এই পতিত স্বৈরাচার। ভারতের সহযোগিতায় বাংলাদেশের যুবকদেরকে ধ্বংস করার জন্য এই প্ল্যান তারা হাতে নিয়েছিল। সংগ্রামী ভাইরা, তাওহীদি জনতা, আল্লাহর স্পেশাল রহমতে আমরা বেঁচে গিয়েছি। এখন আমাদের দায়িত্ব হলো যে আমরা ঠেকিয়ে দেব, বাংলাদেশ থেকে নেশা আমরা দূর করে দেব ইনশাআল্লাহ তাআলা। তাহলে কার মতো শাসক দরকার? ওমরের মতো শাসক দরকার, যে তার ছেলেকেও কিন্তু ক্ষমা করে নাই। ছেলেকেও একদিন ভুলক্রমে নেশা করেছিল, তার নিজের ছেলেকেও কিন্তু সে ক্ষমা করে নাই, শাস্তির আওতায় এনেছে। প্রত্যেকটা নেশাখোর, প্রত্যেকটা যুবক প্রত্যেক দিন 200 টাকার নেশা পান করে। কত টাকার নেশা পান করে? 200 টাকার নেশা খায় প্রত্যেক যুবক কমপক্ষে। যারা গাঁজা খায় তারা 30 টাকার খায়, যারা ইয়াবা খায়, হেনসিরিল খায়, আইস খায়, আরও দামি নেশা খায়, তারা 1000 টাকারও খায়। গড়ে প্রত্যেক দিন একজন যুবক, নেশাখোর যুবক 200 টাকার নেশা খায়। দৈনিক 1 কোটি যুবক 200 কোটি টাকার নেশা বিক্রি হয় বাংলাদেশে। 200 কোটি টাকার নেশা খায় তারা।
মাসে ৬,০০০ কোটি টাকার নেশা খায়, বছরে ৭২,০০০ কোটি টাকার নেশা খায়। যারা নেশা খায় এরা কোনো ইনকাম করে না, সংসারের তারা ইনকাম কমে না। সংক্ষিপ্ত করার জন্য বলা হচ্ছে সম্মানিত ভাইরা। তাহলে আমাদের মেহমান এসে গিয়েছেন, আমরা আসলে সামনে যদি সময় পাই এ সম্পর্কে আমরা বলবো। বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র করবার জন্য আমরা এখন থেকেই সকলের দায়িত্ব, পরিবারের যারা কর্তা আছেন তাদের দায়িত্ব, যে আমরা পরিবারের আমাদের যে সমস্ত যুবকরা নেশার মধ্যে ঢুকে গিয়েছে, ওই যে আল্লাহ যে নেশাকে হারাম করে দিয়েছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, লোকেরা আপনাকে প্রশ্ন করে মদ এবং জুয়া সম্পর্কে, কুল ফীহিমা ইসমান কাবীরা, আপনি বলে দিন এগুলি কবিরা গুনাহ। এই কবিরা গুনার কাজ যাতে আমরা যুবকরা করতে না পারে আমরা সেভাবে সচেতন থাকব, এবং প্রত্যেকটা পরিবারে আমরা আমাদের ছেলে সন্তানদেরকে নামাজি বানাবো। নামাজি হলেই এই সন্তান ইসলাম থেকে অন্য কোনো খারাপ পথায় যাবে না ইনশাআল্লাহ তাআলা। সকলেই তো করবেন তো ইনশাআল্লাহ। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ও আমাদের প্রধান অতিথি সাহেব, আমাদের ইঞ্জিনিয়ার সাহেব কিছু কথা বলবেন, এরপরে আমাদের বক্তা প্রধান মেহমান বক্তা যিনি তিনি কথা বলবেন। তা আপনাদের সকলেকেই সালাম জানাচ্ছি এবং আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সকলকেই একত্রিতভাবে ইসলামের উপর অবিচল থাকার তৌফিক দান করেন, এবং সকলে মিলে যাতে আমরা একটি ইসলামী সমাজ কায়েম করতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করব ইনশাআল্লাহ তাআলা। করবো তো ইনশাআল্লাহ। সকলকে আবারও যেতেন এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত ঘুরতেন। সেই খলিফার নাম কি আবার বলেন, কি নাম? ওমর ফারুক। আল্লাহ রাসূল বলেছেন যে ওমর ফারুককে দেখে শয়তান পালিয়ে যায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যে রাস্তায় যায় শয়তান আর সেই রাস্তায় যায় না। আল্লাহ রাসূল বলেছেন যে আমার পরে যদি কেউ নবী হতেন তাহলে তিনি হতেন কে? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। তাহলে এত বড় একজন খোলাফায়ে রাশেদার সাহাবীর কথা আমি আপনাদের সামনে বলবো যে তিনি সকালবেলা উঠেই